আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা তোমাদের গণিত বইয়ের অধ্যায় নম্বর 7.1 এই অধ্যায়ের এই যে দেখো প্রত্যেকটা অঙ্কতে কি দেওয়া আছে, আমার সমীকরণ দেওয়া আছে। তো কি বলছে দেখো, সমাধান করো। এই সমীকরণের সমাধান করো, এই যে সমীকরণের সমাধান করো মানে ভাইয়া তোমাকে মনে রাখতে হবে চলকের মান বের করতে হবে। কার মান বের করতে হবে? এই যে চলকের মান। এই যে চলকের মান আমাকে বের করতে হবে। তো চলক কোনগুলো? চলক হচ্ছে ভাইয়া এই যে স্মল লেটার, ঠিক আছে? এই যে স্মল লেটার গুলো যে রয়েছে না, এই স্মল লেটার গুলো হচ্ছে আমার চলক। এই যে এ বি সি ডি ডট 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 এক্স ওয়াই জেড, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার চলক। তাহলে ওই সমীকরণে দেখবো আমার চলক কে আছে, এ আছে, বি আছে, এক্স আছে, ওয়াই আছে, না জেড আছে। তাহলে দেখো আমার এটা কি 4x + 1 = 2x + 7, এটা হচ্ছে আমার কি সমীকরণ। এই সমাধান করো, সমীকরণের সমাধান করো মানে তোমাকে মনে রাখতে হবে ভাইয়া যে চলকের মান বের করতে হবে। তাহলে আমার এখানে কি চলক আছে দাও তো? x চলক আছে, তাহলে আমি কার মান বের করব? x এর। তাহলে দেখো এই যে আমরা কি করব, চলক ওলা পদগুলোকে, যেখানে যে পদে চলক রয়েছে অর্থাৎ চলক গুলাকে আমরা কি করব, একদিকে করব। তাহলে যে 4x বসে গেল, আর এই যেদিকে আছে আমার কি দেখো সমানের ওই পারে আছে আমার কি 2x এর আদিকে কিছু না, আমার কি আছে একটা প্লাস আছে। তাহলে আমি যখন একটা পদকে ওদিক থেকে এদিকে নিয়ে আসবো বা এদিক থেকে ওদিকে নিয়ে যাব, পক্ষান্তর করব, তখন কিন্তু আমাকে কি করতে হবে, চিহ্নের পরিবর্তন। তাহলে দেখো +2x এদিকে আসলে এই যে -2x, ওইদিকে 7 তো আগে থেকে আছে, আর এই +1 ওদিকে গেলে -1। হ্যাঁ, এখন দেখো এই যে 4x এর সাথে এখানে 2x আমার কি হয়ে আছে, বিয়োগ হয়ে আছে। তাহলে আমি বিয়োগ করে দেবো। তাহলে 4টা থেকে 2টা বাদ, আমার থাকলো কয়টা? 2টা। এখানে দেখো 7 এর সাথে 1 কি হয়ে আছে, বিয়োগ হয়ে আছে, তাই না? তাহলে 7 থেকে 1 বাদ গেলে কত হচ্ছে? 6। আমার তো বের করতে হবে x এর মান। তাহলে x এর সাথে আমার এখানে 2 কি হয়ে আছে, গুণে আছে। এই যে পাশাপাশি আছে, পাশাপাশি মানে হচ্ছে গুণে আছে। তাহলে এদিকে যদি গুণ হয়ে থাকে ওদিকে গেলে কি হয়ে যাবে, ভাগ হয়ে যাবে। তাহলে অতএব x সমান এই যে 3 দুগুণা 6। তাহলে এই 3 হয়ে গেল আমার কি, এই যে x এর মান এই যে 3 হয়ে গেল আমার অ্যান্সার। ঠিক আছে? তাহলে এবার 2 নম্বর অঙ্কটি দেখো, 5x - 3 = 2x + 3। আমার একটি সমীকরণ দেওয়া আছে, তো সমাধান করো মানে ভাইয়া মনে রাখবা যে কার মান বের করতে, আমাকে x এর মান, অর্থাৎ চলকের মান বের করতে হবে। x থাকলে x, y থাকলে y, z থাকলে z, a থাকলে a, যে চলক থাকবে সেই চলকের মান নির্ণয় করব। তাহলে দেখো আমার সমীকরণ দেওয়া আছে, এই যে আমি সমীকরণটি তুলে নিলাম, এই যে দেখো বা। তাহলে কি করব ভাইয়া, চলক আলাগুলোকে করব আমরা কি একদিকে। তাহলে আমার এখানে যে দেখো 5x আছে, বসে গেল। এই যে এখানে আমার কি আছে, ওদিকে 2x এর আদিকে কিছু না, আমার একটা কি আছে প্লাস। তাহলে +2x এদিকে আসলে এই যে -2x সমান ওদিকে তো 3 আগে থেকে আছে, বসে গেল। আর এই -3 ওদিকে গেলে কি +3। একটা কথা মনে রাখবা ভাইয়া যে এদিক থেকে ওদিকে নিয়ে যাও বা ওদিক থেকে এদিকে নিয়ে আসো, চিহ্নের পরিবর্তন হবে। মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে দেখো এই যে 5x এর সাথে 2x আমার কি হয়ে আছে, বিয়োগ হয়ে আছে, তার মানে কি আমি বাদ দেব। তাহলে 5x থেকে 2x বাদ, তাহলে আমার থাকলো কয়টা, 3x। আর ওদিকে 3 এর সাথে 3 কি আছে, যোগ হয়ে আছে। তাহলে 3 আর 3 যোগ করলে আমার কত, 6। তাহলে দেখো এই যে 3 আর x আমার এখানে কি আছে, পাশাপাশি পাশাপাশি থাকা মানে হচ্ছে গুণ অবস্থায় থাকা। তাহলে এদিকে গুণ মানে ওদিকে গেলে আমার কি হয়ে যাবে, এই যে দেখো ভাগ। তাহলে অতএব x সমান কত পাইলাম, 2। এই 2 হচ্ছে আমার কি অ্যান্সার। ঠিক আছে? এই যে 3 নাম্বার অঙ্ক দেখো, এখানে আছে আমার কি 3y + 1 = 7y - 1। ঠিক আছে? তাহলে দেখো আমার এখানে কি করব, আমরা চলকালা পদগুলোকে একদিকে করব। এই যে 3y আছে, 3y বসে গেল। এদিকে দেখো 7y, এই 7y এদিকে আমার কি আছে, কিছু আমার এদিকে কি আছে, এটা প্লাস চিহ্ন আছে। তাহলে +7y এদিকে আসলে আমার কি হয়ে যাবে, এই যে দেখো -7y সমান ওইদিকে আমার -1 আগে থেকে আছে, বসে গেল। আর এই +1 ওদিকে গেলে -1। তাহলে দেখো এখানে আমার কয় রকম চিহ্ন হচ্ছে, 2 রকম।
মাইনাস আর প্লাস দুই রকম চিহ্ন মানে কি হবে ভাই, বিয়োগ করব, বাদ দেব। তাহলে দেখো 7টা থেকে এই যে 3টা ওয়াই বাদ, 7টা থেকে 3টা ওয়াই বাদ, তাহলে কয়টা থাকলো আমার, 4টা ওয়াই। এখানে মাইনাসের মান বেশি না প্লাসের মান, মাইনাসের মান বেশি, সেজন্য আমরা এখানে কি দিয়ে দেবো, মাইনাস। আর এখানে দেখো এখানে হচ্ছে -1 একই রকম চিহ্ন, মাইনাসের মান দুই জায়গাতে আমার, তাহলে কি করব, যোগ করে নেব, -1 আর -1 -2। তাহলে দেখো এখান থেকে আমি বের করব চলকের মান, তাহলে এই যে চলকে রেখে দিলাম, আর এই যে -4 আর ওয়াই পাশাপাশি আছে মানে কি গুণ অবস্থা আছে, তাহলে ওদিকে -2 বসে গেল, আর এদিকে -4 গুণ হয়ে আছে, ওদিকে গেলে আবার কি হবে, এই যে দেখো ভাগ। তাহলে অতএব ওয়াই সমান উপরও মাইনাস নিচেও মাইনাস, তাহলে মাইনাস মাইনাস কি কাটা গেল, আর হচ্ছে তোমার দেখো এই যে 2 দুগুণা 4, তাহলে এই যে 1/2, এটা হচ্ছে আমার কি অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো কত সহজ অঙ্কগুলো, সমাধান মানে হচ্ছে এই সমাধানের অঙ্কগুলো হচ্ছে তোমার দুনিয়ার সবচাইতে সহজ অঙ্ক। তাহলে দেখো 4 নাম্বার, তাহলে তো এখন তোমাদের ইজি হয়ে গেছে তাই না। আমরা কি করব, চলকালাগুলোকে একদিকে করবো, তাহলে 7 ওয়াই বসে গেল, প্লাস ওয়াই এদিকে আসলে আমার কি হয়ে যাবে, -y। তাহলে দেখো আমার ওইদিকে -1 আগে থেকে আছে বসে গেল, -5 ওইদিকে গেলে +5, কারণ আমরা জানি এদিক থেকে ওদিকে নিয়ে গেলে পক্ষান্তর করলে কি হয়, চিহ্নের পরিবর্তন হয়, মাইনাস থাকলে প্লাস, প্লাস থাকলে মাইনাস। তাহলে দেখো 7টা ওয়াই থাকে একটা ওয়াই বাদ, ওয়াইটা এই যে 6টা ওয়াই 6y সমান, এখানে দেখো দুই রকম চিহ্ন, মনে রাখবো দুই রকম চিহ্ন মানে আমাকে বিয়োগ করতে হবে। তাহলে দেখো এখানে আছে +5, এখানে আছে -1, তাহলে 5 থেকে 1 বাদ গেলে কত, 4। আমার এখানে প্লাসের মান বেশি, প্লাস দেওয়ার দরকার নাই। তাহলে দেখো আমার মান বের করতে হবে চলকের, তাহলে এই যে চলক বসে গেল ওয়াই, আমার এদিকে 4 বসে গেল, 6 আর ওয়াই পাশাপাশি আছে মানে কি গুণ হয়ে আছে, তাহলে এদিকে গুণ ওইদিকে গেলে ভাগ। তাহলে অতএব ওয়াই সমান কত হচ্ছে দেখো, কাটাকাটি করে 2 দুগুণা 4, এই যে 3 দুগুণা 6, তাহলে 2/3, এটাই আমার হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, তাহলে দেখো এই অঙ্কগুলো আমার কত সহজ অঙ্ক একদম। তাহলে মনে রাখবে যে সমাধান মানে হচ্ছে চলকের মান নির্ণয়। এই যে 5 নাম্বার অঙ্কটি দেখো, যে x/4 সমান 1/3, আমার দেখো 5 নাম্বার অঙ্ক হচ্ছে এটা। তাহলে ভাইয়া দেখো এখানে আমার আর গুণন করতে হবে, মানে আর গুণ, এর ওপর এর নিচ, আর এর নিচ এর ওপর, তাহলে x 3 এর সাথে গুণ। ঠিক আছে, আমার x এর মান মানে চলকের মান বের করতে হবে, তাহলে 3 দিয়ে x কে গুণ, তাহলে কি হয়ে গেল আমার 3x সমান এই যে 4 কে 4। তাহলে দেখো, তাহলে আমার এখানে দেখো অতএব x সমান কি, ওইদিকে 4 আর x আর 3 কে পাশাপাশি গুণ, তাহলে এই যে এদিকে গুণ আছে ওইদিকে গেলে কি ভাগ, এটা হয়ে গেল আমার অ্যান্সার। 6 নাম্বার অঙ্ক হচ্ছে দেখো, যে x/2 + 1 সমান কত আছে আমার 3 আছে। ঠিক আছে, তাহলে এবার আমরা সমাধান করব 6 নাম্বার অঙ্ক। 6 নাম্বার অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, বেসিক স্ট্রং করার অঙ্ক। ঠিক আছে, তাহলে দেখো এখানে x/2 + 1 সমান কত আছে আমার 3। এখান থেকে একটা কি সমীকরণ আছে, এখান থেকে আমাকে চলকের মান বের করতে হবে, চলককে x এর মান বের করতে হবে। তাহলে ভাইয়া মনে রাখবো এই যে x/2, তাহলে দেখো তো ভগ্নাংশ সমান কি, এই যে লব বাই হর, তাহলে এই লব বাই হর মানে হচ্ছে আমার ভগ্নাংশ। একটি কথা মনে রাখবা, ব্রেনে সেভ করে নাও, যে ভগ্নাংশের সাথে ভগ্নাংশ বা ভগ্নাংশের সাথে কোনো কিছু যোগ বা বিয়োগ মানে এই অবস্থায় থাকা মানে কি করতে হবে, লসাগু। তাহলে দেখো আমার এখানে কি x/2 কি ভগ্নাংশ, ভগ্নাংশের সাথে আমার কি আমি জানি কোনো কিছু যোগ বা বিয়োগ বা ভগ্নাংশ যোগ বা বিয়োগ থাকলে কি করতে হয়, লসাগু করতে হয়। তাহলে আমি কি করব দেখো, এই যে লসাগু, তাহলে আমার দেখো এটা কি, এটা হচ্ছে একটা ভগ্নাংশ x/2, এই 2 হচ্ছে কি হর, এই যে দেখো নিচেরটা কি হর, হরের লসাগু। তাহলে দেখো আমার 2 আছে, এই যে 2 লসাগু। তারপরে যখন লসাগু হয়ে গেল, আমি এই হর দিয়ে লসাগুকে ভাগ করব, তাহলে এই যে 2 আর লসাগু 2, হর কত 2, লসাগু 2, তাহলে 2 কে 2 দিয়ে যদি ভাগ দিই তাহলে কয়বার ভাগ যাবে, একবার, তাহলে 2 দিয়ে কাটা গেল। তাহলে দেখো আমার x বসে গেল, এই যে এখানে আমার x বসে গেল, প্লাস আছে প্লাস বসে গেল, এই 1 এর নিচে কিন্তু কিছু নাই। ঠিক আছে, তাহলে দেখো এই 1 এর সাথে সরাসরি কি লসাগুটা গুণ, তাহলে 2 কে 2, আর এদিকে 3 আছে বসে গেল, তাহলে বা এই যে x + 2 এদিকে কি আছে ভাগ, তাহলে ওইদিকে গেলে কি হয়ে যাবে গুণ, তাহলে 3 দুগুণা এই যে 6, একবারই করে দিলাম। তাহলে দেখো x সমান ওইদিকে আছে 6 আর এ +2 ওইদিকে গেলে -2, তাহলে অতএব x সমান হচ্ছে,
তাহলে 6 এর সাথে 2 এখানে আমার কি আছে, বিয়োগ হয়ে আছে। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত থাকলো, এই যে 4 হচ্ছে অ্যান্সার। আর এটা তো কি করেছি, তোমার আড়াআড়ি গুণ করেছি। তাহলে এরকম যতই আমার সমীকরণ দেওয়া থাকুক, যেভাবে দেওয়া থাকুক না কেন, যদি আমার সমীকরণের সমাধান বলে, তাহলে মনে রাখবা যে সমীকরণের সমাধান মানে হচ্ছে আমার ওই সমীকরণ থেকে চলকের মান বের করতে হবে।